হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে ভালো আছি। তাহলে আজকে আমি আমার বাগানের ট্যুর দেবো তোমাদেরকে। আমার বাড়ির চারিপাশে কী কী গাছ আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা, এই যে একটা সাদা ফুলের গাছ, এই গাছটা অনেকটাই বড় ছিল, এটা কাটা হয়েছে, তাও অনেক ফুল হয়। এই যে একটা গাছ, এই যে একটা বেলপাতার গাছ, এটা আমার শাশুড়ি মা লাগিয়েছেন, ছোট আছে এখন, নতুন পাতা হয়েছে। আর এই যে আর একটা জবা ফুলের গাছ, এতে প্রচুর পরিমাণে জবা ফুল হয়। আমাদের ঠাকুরের আসন পুরো ভরে যায়, এত পরিমাণে ফুল হয়। এখন ফুল তোলা হয়ে গেছে, এই যে কুড়ি হয়েছে অনেক, কালকে আরও হবে। বন্ধুরা, আরেকটা গাছ দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে পিপুল শাক বলে এটাকে। এটা খাওয়া পেটের পক্ষে খুবই ভালো। এই যে ডাঁটাগুলো, এই ডাঁটাগুলো ঝাল ঝাল লাগে, গোলমরিচের মতো ঝাল ঝাল লাগে। আমরা খাই, প্রায় তুলে তুলে খাই, খুব ভালো লাগে খেতে। মাছ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। আমি গাছটা হচ্ছে বাতাবি লেবুর গাছ। এই লেবুগুলো এখন ছোট ছোট হয়েছে। এই গাছটা আমার শ্বশুরমশাই লাগিয়েছেন, প্রায় 40 বছরের উপরে হয়ে গেছে। এই গাছটা অনেকটাই বড় ছিল, ডালপালাগুলো কাটা হয়েছে কেটে কেটে। এই যে এতটা, অনেক লেবু হয়েছে। এই যে এই লেবুগুলো এখন হয়েছে, এগুলো পাকতে পাকতে কালী পুজো চলে আসবে। কালী পুজোরও পরে এগুলো পাকে। আমরা খাই, মাখা করে খাই, খুব ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে মাখালে খুব ভালো লাগে, টক মিষ্টি লাগে। ওই যে ওইখানে একটা বড় হয়েছে, তো ওটা এখনও ভিতরে লাল হয়নি। আমার শাশুড়ি মাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন এখনও লাল হয়নি। বন্ধুরা, তোমাদেরকে আরেকটা গাছ দেখাই। এই যে এটা হলো গন্ধ বাদালে পাতা। এটা পেটের পক্ষে খুবই উপকারী। পেট যদি খারাপ হয়, এটা যদি পাতাটা বেটে খাওয়া যায় তাহলে পেটের জন্য খুব উপকারী। কিন্তু এটা মারাত্মক গন্ধ হয়। আমরা এটার বড়া বানিয়ে খাই, মাঝে মধ্যে খাই বড়া টড়া বানিয়ে, ভালো লাগে। আর এই যে দেখো কত কচু গাছ হয়েছে। মাঝে মধ্যে এক একটা কচু গাছ তুলে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল খাই। আমার কচুটা খুবই পছন্দ হয়। কচুর লতি, কচুর কাঠি, তারপরে শোলা কচু, কচুর পাতা, খুব ভালো লাগে খেতে। অনেক হয়েছে, অনেক। এই যে একটা আম গাছ, ওই যে একটা আম গাছ, নিচে অনেকটা জঙ্গল, তাই যেতে পারছি না, দিয়ে দেখাতে পারছি না। এটা হচ্ছে ল্যাংড়া আমের গাছ। এটা খেতে খুব ভালো লাগে, যদি পাকার পরে খেতে খুব ভালো লাগে। অনেক আমে ফুল এসেছিল, কিন্তু আমগুলো দাঁড়ায়নি, হয়েছে 4-5টা হয়েছে। আর এটা হলো হিমসাগর আমের গাছ, এটাতে হয়ই না আম, খুব কম। 3 বছরে 4 বছরে হয়তো একবার হয়, তাও বেশি হয় না, খুবই কম হয়। এই যে একটা পেঁপে গাছ, চারা অনেক হয়েছে। কৃষ্ণ তুলসী আছে, এই যে এগুলো কৃষ্ণ তুলসী। এদিকে আরও আছে, অনেক হয়েছে। ফুলগুলো নিজেই হয়,
বর্ষাকাল আসলে ফুলগুলো ফোটে, খুব সুন্দর লাগে দেখতে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম আমার বাড়ির চারিপাশে কি কি গাছ আছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আরও আছে, আরও নিম গাছ আছে, তারপরে পিছনে সুপারি গাছ আছে, 4-5টা আছে। ওই পিছনে আর যেতে পারিনি। আর তো তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর এই দেখো, আমি চুলে তেল মেখেছি, যে তেলটা বানিয়েছিলাম, এই যে তেলটা সকালে লাগিয়েছি, একটু পরে স্নান করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো চুলটা। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আজকের মতো আসি, আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, বাই।